জি ম্যাম, দিলে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে কাউকে একটা কো হোস্ট করে দেই, তোমরা হচ্ছে ক্লাস রেকর্ডিং করে নাও। ওকে ম্যাম। কাকে কো হোস্ট করবো বলো, একটু ম্যাম, রিসেন্ট করো যাকে। আমাকেই দেন। একটু হ্যান্ড রেজ করলে বেটার হয়, তোমার ইয়েটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং মনে হয় স্টার্ট হয়েছে। আচ্ছা, আমি কি শুরু করে দিই তাহলে? 35 জন আসছে দেখলাম। সালাম আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে রেকর্ড করতেছে? কেউ একজন রিকোয়েস্টে পারমিশন পারমিশন চেয়েছিলাম, আমি হচ্ছে ওটা অন করে দিয়েছি। ওটা কে করতেছো? আমি রেকর্ড করতেছি। আচ্ছা, আমি সৈকত তোমাকে হচ্ছে কো হোস্ট করে দিচ্ছি। তুমি চাইলে করতে পারো। আচ্ছা, তোমাদের কতটুকু পড়িয়েছিলাম মনে আছে? কতটুকু পড়ানো হয়েছিল? তিনটা সেকশনই মনে হয় সেম পর্যন্ত পড়ানো হয়েছিল। তোমাদেরকে আমি হায়ার অর্ডার দিয়ে শুরু করেছিলাম। ম্যাম, একটা ম্যাথ করানো হয়েছিল আর কি এটা। হায়ার অর্ডার পিডিএ একটা ম্যাথ করানো হয়েছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু রিক্যাপ করে যাই আগে থেকে। তো আমরা যেটা স্টার্ট করেছিলাম লাস্ট ক্লাসে, এটা হচ্ছে তোমার হায়ার অর্ডার পিডি উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই জিনিসটা হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম। তো আমরা গত ক্লাসে একটা ম্যাথ করেছি। তো ওইটা হচ্ছে আমরা একটু দেখে আমরা হচ্ছে বাকি ম্যাথ গুলাতে আজকে যাব। তো প্রত্যেকটা সেকশনে একটা করে ম্যাথ করানো হয়েছে না, যে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার? ঘুমায় না, ঘুমায় না, জি তোমাকে ম্যাম, ঘুমাই যাইতেছো নাকি? এই সেকশনে করানো হয়েছে ম্যাম, বাকি সেকশনটা বলতে পারি না এ আপনি। সেকশনে করানো হয়েছে, বিসিসি তো দুইটাতেই করানো হয়েছে, তিনটাতেই করানো হয়েছে। আচ্ছা, যাই হোক। তো আমি একটু আগাই। তো আমরা যেটা করতেছিলাম যে হায়ার অর্ডার পিডি। তো হায়ার অর্ডার পিডি এর মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা যেটা করতেছিলাম এটা হইতেছে, ধরো আমাদের হচ্ছে হায়ার অর্ডার বলতে আমরা বুঝেছি কি, আমাদের হচ্ছে অর্ডারটা বেশি থাকবে। মানে হচ্ছে ধরো তোমার 2 3 4 5 এরকম হচ্ছে অর্ডার থাকবে। তো এই টাইপের হচ্ছে তোমার হায়ার অর্ডার পিডি গুলো। তো আমাদের যেটা ফার্স্টে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে কিছু জিনিসকে ডিনোট করব। কিভাবে ডিনোট করব? যেমন ডেল বাই ডেল এক্স যখন আমরা বলবো, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে তোমার ডি। ডি কে আমরা রিপ্রেজেন্ট করব, ডেল বাই ডেল এক্স কে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। ডেল বাই ডেল ওয়াই যেটা ছিল ওটাকে আমরা বলছিলাম ডি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করব। সো এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে আমি কিভাবে ডি বা ডি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে এটা আমি হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারবো। যেমন দেখো, আমরা জানি কি পি হচ্ছে তোমার, এই জিনিসগুলো তো আমরা জানি। এই যে তোমার পি ইজ ইকুয়াল টু ডেল জেড বাই ডেল এক্স। আচ্ছা, পি ইজ ইকুয়াল টু যদি তোমার ডেল জেড বাই ডেল এক্স হয়, তাহলে পি কে কি লেখা যায়? এটা এখানে লেখা নাই, তারপর বলো তো পি কে কি লেখা যায় আমি যদি ডি দিয়ে বলতে চাই? ম্যাম, ডিজেড। ডিজেট লিখতে পারবো ম্যাম। হ্যাঁ, ওটাকে হচ্ছে তাহলে আমরা ডিজেড লিখতে পারবো, কারণ কি ডেল বাই ডেল এক্স কে তো আমি বলতেছিলাম ডি, আর সাথে হচ্ছে আমার একটা আছে কি জেড। তাহলে আমি পি কে লিখতে পারবো হচ্ছে তোমার ডিজেড। সেম ভাবে আমি যদি কিউ কে বলি, কিউ ছিল আমার ডেল জেড বাই ডেল ওয়াই। তো এটাকে আমি হচ্ছে বলতে পারবো কি ডি। জেড প্রাইম। হ্যাঁ, ডি প্রাইম জেড, এটা হচ্ছে আমরা বলতে পারবো তাহলে ডি প্রাইম জেড। ওকে। সো এটা হচ্ছে আমাদের পি ছিল, এটা হচ্ছে আমাদের কিউ ছিল, এটা হচ্ছে আমরা গত ক্লাসেও পড়ছি। আর আরো দুই একটা জিনিস একটু দেখে যাই। আর ছিল হচ্ছে আমাদের কি আর ইজ ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। সো ডেল বাই ডেল এক্স কে হচ্ছে আমি বলছিলাম ডি। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, তো আমি এটাকে বলবো কি ডি স্কোয়ার। তো ডি স্কোয়ার সাথে হচ্ছে তোমার আছে একটা জেড, তো এটা হচ্ছে আমার ডি স্কোয়ার জেড।
সেম ভাবে এস আমাদের জানি আমরা ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই। সো আমি যদি একটু ভেঙে ভেঙে বলি, একটা হচ্ছে তোমার ডেল জেড বাই ডেল এক্স, আর একটা হচ্ছে তোমার ডেল জেড বাই ডেল ওয়াই। এটা হচ্ছে তোমার যে গুণ আকারে যে ইয়েটা, এটাই হচ্ছে আমার এস। সো ডেল বাই ডেল এক্স এটা ছিল আমার ডি, আর ডেল বাই ডেল ওয়াই হচ্ছিল আমাদের ডি প্রাইম। সো এটাকে আমি লিখতে পারি ডি ডি প্রাইম জেড। মানে হচ্ছে আমার ডেল বাই ডেল এক্স এর একটা টার্ম আছে আর ডেল বাই ডেল ওয়াই এর আরেকটা টার্ম আছে। তো ওই দুইটাকে একসাথে যদি আমি সামেশন করে লিখি তাহলে মানে তাহলে আমি লিখতে পারি কি ডি ডি প্রাইম জেড। আচ্ছা, তারপর হচ্ছে আমার কি টি ছিল, টি হচ্ছে আমরা জানি ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। সো ডেল বাই ডেল ওয়াই হচ্ছে আমাদের ডি প্রাইম। তো যেহেতু হচ্ছে তোমার অর্ডার টু আছে, তো এটা হচ্ছে তোমার কি ডি প্রাইম স্কোয়ার জেড। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে লিখে আসছিলাম বোর্ডে। সো আমরা একটু আগায় যাই, যেহেতু ওগুলো আমাদের পড়ানো হয়েছে। আরেকটা কথা আমরা কি বলছিলাম গত গত ক্লাসে, যে লেফট হ্যান্ড সাইড যদি জিরো হয়, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যদি তোমার জিরো হয়, লেফট হ্যান্ড সাইড বলতে আমি কোনটাকে বুঝাচ্ছি? লেফট হ্যান্ড সাইড বলতে বুঝাচ্ছি যে ডি ডি প্রাইম এক্স ওয়াই জেড সম্বলিত যে টার্ম গুলো, সেটাকে আমি বলতেছি কি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যদি তোমার জিরো হয়, তাহলে আমি বলবো কি জেনারেল সলিউশন জেড ইজ ইকুয়াল টু শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন। মানে এই ম্যাথ গুলোতে, হায়ার অর্ডারের পিডি যে ম্যাথ গুলো আছে, এগুলোতে হচ্ছে আমাদেরকে বের করতে বলবে জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশনটা হচ্ছে আমাকে বের করতে হবে এই ম্যাথ গুলোতে। সো যদি আমি দেখি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু জিরো, মানে এখানে কোনো ফাংশন নাই, রাইট হ্যান্ড সাইডে যদি কোনো ফাংশন না থাকে, শুধুমাত্র জিরো থাকে, তাহলে হচ্ছে আমি বলতে পারবো কি আমার যে জেনারেল সলিউশন, সেই জেনারেল সলিউশন জেড ইজ ইকুয়াল টু শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন। আচ্ছা, আর কি বলছিলাম, যদি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কোন একটা ফাংশন হয়, যে কোনো রকমের ফাংশন হতে পারে। তো এইখানে যদি তোমার যে কোনো রকমের এক্স আর ওয়াই সম্বলিত কোনো ফাংশন থাকে, মানে ডি ডি প্রাইম ব্যতীত, ডি ডি প্রাইম ব্যতীত যদি তোমার এক্স আর ওয়াই সম্বলিত কোনো রকমের ফাংশন থাকে, সেটাকে হচ্ছে আমি, তাহলে আমার জেনারেল সলিউশন যেটা আসবে, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ফাংশনও থাকবে, সাথে কি থাকবে একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল দুইটাই একসাথে থাকবে যদি হচ্ছে তোমার এরকম একটা ফাংশন থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ফাংশন কিরকম টাইপের হতে পারে? ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফাংশন হতে পারে। সো আমরা আগে আপাতত দুইটা টাইপ করব। একটা টাইপ হচ্ছে আমাদের এ এক্স প্লাস বিওয়াই, এরকম ফরম্যাটে যদি একটা ফাংশন থাকে, আমাদের টাইপ ওয়ান হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই, এই টাইপের যদি কোনো ফাংশন থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান। আর টাইপ টু তোমার হতে পারে, ধরো যে কোনো টাইপের পলিনোমিয়াল কোনো ফাংশন আছে। পলিনোমিয়াল ফাংশন বলতে তুমি কি বুঝছো? যেমন ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই কিউ, বা এক্স সাইন এক্স, সামথিং লাইক দ্যাট। যদি ওই রকম কিছু থাকে, মানে এক্স ওয়াই সম্মিলিত কোনো পলিনোমিয়াল ফাংশন থাকে, তাহলে ওটা হচ্ছে আমাদের টাইপ টু এর মধ্যে, ওটা হচ্ছে আমরা একটু পরে করব। আমরা আপাতত আজকের ক্লাসের জন্য যেটা শিখবো, এটা হচ্ছে তোমার ফাংশনটা থাকবে এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাটে। মানে এমন একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে তোমার এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাট, এরকম ভাবে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা দেখলাম। আর কমপ্লিমেন্টারি ফাংশন বের করার ক্ষেত্রে এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখে আসছি, যে আমাদের রুট বের করতে হয়, এম এর যে ভ্যালু, সে এম এর ভ্যালুটা বের করতে হয়। ওই ভ্যালুগুলো যদি তোমার রিপিটেড হয় তাহলে একরকম হয়, আর যদি রিপিটেড না হয় তাহলে হচ্ছে তোমার ডিফারেন্ট রকম হয়। তো আমি বলছিলাম কি, যদি রিপিটেড না হয়, মানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, যেমন ধরো একটা এম এর ভ্যালু আসছে আমার ওয়ান, আর একটা আসে ধরো তোমার টু, আর একটা আসে ধরো তোমার থ্রি, মানে তিনটাই ডিফারেন্ট ডিফারেন্ট, কোনোটা তোমার রিপিট হয় নাই, ওয়ান আছে একটা, টু আছে একটা, থ্রি আছে একটা, এরকম কেস যদি হয়, তাইলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন হবে এই যে এইটা, কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ইকুয়াল টু ফাই ওয়ান ওয়াই প্লাস এম ওয়ান এক্স, এম ওয়ান একটা, তারপর কি ফাই টু ওয়াই প্লাস এম টু এক্স, যদি আরেকটা থাকতো তাহলে কি হইতো ফাই থ্রি ইন্টু ওয়াই প্লাস এম থ্রি এক্স, এভাবে করে আসতো। এরকম যে কয়টা থাকবে যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় বা নট রিপিটেড হয়, তাহলে হচ্ছে তোমার যতগুলো আসবে সবগুলোকে এইভাবে করে তোমার লিখতে হবে। আচ্ছা, ফাই কি? ফাই হচ্ছে তোমার যে কোনো একটা আরবিট্রারি ফাংশন, যে কোনো একটা ফাংশন, আরবিট্রারি ফাংশন, এটা হচ্ছে তোমার ফাই। আর যেটা বলছিলাম যে যদি রিপিটেড হয় এম এর ভ্যালু, মানে ধরো আমরা গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম ওটাতে আমরা দেখছিলাম যে তিনটা ভ্যালু রিপিটেড আসছিল, একটা হচ্ছে তোমার ডিফারেন্ট আসছিল, মাইনাস ওয়ান মনে হয় তিনবার আসছিল ওই ম্যাথটাতে। আচ্ছা, তো এগুলো যদি তোমার রিপিটেড হয় তাহলে কিভাবে লিখবো আমি? ফাই ওয়ান একটা, পরেরটাতে কি লিখবো, একটা এক্স যুক্ত করব, এক্স ফাই টু, তারপরেরটা যেটা, এটাকে আমি আরেকটা এক্স যুক্ত করব, এক্স স্কোয়ার ফাই থ্রি,
ইন্টু যে কয়টা আসে সেই কয়টা তুমি নিবা। যেমন ধরো আমার যদি 3টা আসে তাহলে আমি এই 3টা নিলাম, ইন্টু ওয়াই প্লাস এম এক্স। এম এর যে ভ্যালুটা আসছে তোমার রিপিটেড যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তুমি ওয়াই প্লাস এম এক্স এভাবে করে তুমি লিখবা। 4টা আসলে তোমার এখানে আরেকটা টার্ম যুক্ত হইতো, এক্স কিউব 5 4। তোমরা কি বুঝতেছো? জি ম্যাম, বুঝতে ম্যাম এই পারছি। জিনিসটা একটু জি আরেকবার ম্যাম। বলবেন ম্যাম? কোন জিনিসটা? জি ম্যাম, এই x² 5 3 5 4 যেগুলো বললেন ম্যাম, এই জিনিসগুলো একটু। আচ্ছা, এটা এটা যেটা বলছিলাম, এটা সেকেন্ড যেই পার্টটা, এটা তোমার কি এম এর ভ্যালু রিপিটেড যদি হয়। রিপিটেড হওয়ার মানে কি, যেমন আমি গত ক্লাসের যে ম্যাথটা তোমাদেরকে ক্লাসে করাইছিলাম, ওইটাতে আমরা দেখছিলাম যে 4টা ভ্যালুর মধ্যে 3টা ভ্যালু সেম টাইপ আসছিল আর একটা ভ্যালু ডিফারেন্ট আসছিল। মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, খাতায় থাকার কথা। জি একটা ম্যাম ভ্যালু আছে। 3বার আসছিল, -1 মেবি 3বার আসছিল, জি আর ম্যাম, -1 3 বার। আচ্ছা, যদি রিপিটেড হয় ভ্যালুটা, যদি তোমার রিপিটেড হয় তাহলে যেটা করতে হবে, যেমন ধরো তোমার 3টা ভ্যালু রিপিটেড আসছে, তাহলে তোমার আগে ফার্স্ট অফ অল তুমি লিখবা 5 1, এটা তোমার একটা। আচ্ছা, এর পরের যে টার্মটা, এটা তুমি একটা এক্স যুক্ত করবা এর সাথে। 5 2 আরেকটা আরবিট্রারি ফাংশন, এর সাথে তুমি একটা এক্স যুক্ত করবা, এটা তোমার আসলো x 5 2। এটা তুমি লিখলা x 5 2, যে টার্মটা এটা তুমি লিখলা সেকেন্ড রুটের জন্য। ঠিক আছে, রিপিটেড রুট ঠিক আছে, বাট সেকেন্ড রুটের জন্য তুমি এটা লিখলা x 5 2। তারপরের টার্মটা তোমার যেটা, এটা তোমার কি আরেকটা এক্স যুক্ত করবা, x² 5 3। এটা তোমার 5 1 ফাংশন, এটা তোমার 5 2 ফাংশন, তাহলে এটা আমার হবে কি এখন 5 3 ফাংশন। এখানে এক্স এর উপরে কোনো ইয়ে ছিল না, পাওয়ার ছিল না, এক্স এর উপর পাওয়ার ছিল তোমার কি 0, x⁻0 ছিল। এখানে তোমার কি x⁻1, এখানে তোমার কি x²। এরকম যদি আরেকটা টার্ম থাকতো তাহলে তোমার হয়তো কি x³ তাই না? জি ম্যাম। সাথে হতো কি তোমার 5 4। 4। ঠিক আছে, এটা 5 1, এটা 5 2, এটা 5 3, আরেকটা টার্ম থাকলে আসতো তোমার x³ 5 4। 5 4। আচ্ছা, তাহলে তোমার এটা ধরো 4টা রুট হইলো। আর এটা তো তোমার এই যে রিপিটেড বলছিলাম, তো মানে কি এম এর ভ্যালু একটাই, তাহলে কি তোমার ওয়াই প্লাস এম এক্স। তো আমাদের এম এর ভ্যালুটা গত ম্যাথের জন্য আসছিল -1। তো আমি যদি এম এর ভ্যালুটা -1 বসাইতাম, তাহলে কি আসতো ওয়াই মাইনাস এক্স। এক্স। হ্যাঁ, তো এটাই আমার যদি রিপিটেড হয় তাহলে আমি এইভাবে লিখবো। আর যদি নট রিপিটেড হয় তাহলে জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে লিখবো, মানে 5 1 সাথে ওয়াই প্লাস m1 x, 5 2 ওয়াই প্লাস m2 x। থার্ড যদি আরেকটা হইতো তাহলে আসতো কি 5 3 ওয়াই প্লাস m3 x। এভাবে করে তোমার একটা একটা করে যাইতো। এবার বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এই আমাদের দুইটা জিনিস, এগুলো আমরা গত ক্লাসেও পড়ছিলাম। আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা পর্যন্ত মানে মেইনলি গত ক্লাসে কভার করা হয়েছিল। সো আজকে যেটা দেখবো, পার্টিকুলার ইন্টিগ্রালটা কিভাবে বের করতে হয়, এটা আমরা গত ক্লাসে দেখি নাই। সো এই পার্টটা আমরা একটু দেখবো, আমরা একটু ম্যাথ দিয়ে দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এখানে এক্সাম্পল 1 তোমাদের ক্লাসে দেখাইছে, এটা এখানে নাই, পিডিএফ এর মধ্যে এটা নাই, তো এটা তোমাদের ক্লাসের ম্যাথে আছে। সো এটা আমি আর এখানে রাখি নাই। সো এক্সাম্পল 2টা আমরা দিয়ে আজকে স্টার্ট করি। তো এক্সাম্পল 2টা তোমার কি বলছে, সলভ r - 2s প্লাস টি ইজ ইকুয়াল টু সাইন 2x প্লাস 3y। এটা আমাদেরকে দেওয়া আছে। বা তোমাকে এভাবে বলতে পারে, ডিটারমাইন দ্য জেনারেল সলিউশন অফ দিস পিডি। হ্যাঁ, তো তোমাকে বুঝে নিতে হবে যে এটা হায়ার অর্ডার পিডি, তারপর তুমি কিভাবে সলভ করবা। হ্যাঁ, এটা তোমার উপরে, তুমি এটা বুঝে নিয়ে তারপর তুমি কাজ করবা। আচ্ছা, তো এটা আমাদের একটা ফাংশন। আমরা গতদিন যে ম্যাথটা করছিলাম, এখানে তোমার রাইট হ্যান্ড সাইডে 0 ছিল। সো রাইট হ্যান্ড সাইডে যদি 0 হয় তাহলে তোমাদের জেড এর মধ্যে শুধু কি থাকে? ম্যাম কমপ্লিমেন্টারি ফাংশন। শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন কমপ্লিমেন্টারি থাকে। হ্যাঁ, ওখানে কোনো পার্টিকুলার ইন্টিগ্রাল থাকে না। সো ওই ম্যাথে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করি নাই। সো আজকে আমরা যে ম্যাথটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি কি রাইট হ্যান্ড সাইডটাও আছে। সো আমাদের এখানে যে সলিউশন আসবে, এটাতে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনও থাকবে, তারপর কি পার্টিকুলার ইন্টিগ্রালটাও থাকবে। সো আমরা একটা একটা করে আসি। তো এখানে আর মানে কি? আর মানে দেখো, তোমাদের যে আমরা যে ফার্স্ট একটু দেখে আসছিলাম, এই যে আর আর ইজ ইকুয়াল টু কি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। সো এটা কি আমার ডি স্কোয়ার জেড। আচ্ছা, তো এটা আমার ডি স্কোয়ার জেড। সো এই যে এখানে লেখা আছে ডি স্কোয়ার। আর সেম ভাবে এস কি ছিল বলতো? এস কি বলতে পারবা? এস কি জিনিস? ডেল স্কোয়ার জেড বাই ম্যাম ডেল স্কয়ার জেড ডেল বাই স্কয়ার জেড ম্যাম, ডেল এক্স স্কয়ার। ডেল এক্স স্কোয়ার ছিল ম্যাম। না, ডেল এক্স স্কোয়ার না, এস ছিল তোমার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ডেল এক্স এক্স। ডেল ডেল ওয়াই। এক্স ডেল ওয়াই। আমরা দেখে আসি আর এস টি, তিনটা জিনিস আমাদের আছে, তো তিনটা জিনিস আমরা একটু দেখে যাই। আর কি আমাদের ডি স্কোয়ার জেড, এস আমাদের কি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, মানে তোমার ডি ডি প্রাইম জেড।
আর টি হচ্ছে তোমার কি ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। সো এটা আমার কি ডি প্রাইম স্কোয়ার জেড। তো আমাদের ফার্স্টের কাজটা হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটার বেসিসে আমি হচ্ছে ডি ফরম্যাটে নিয়ে আসবো। আমার কোশ্চেনে ডি এর ফরম্যাটে দেওয়াও থাকতে পারে, আবার হচ্ছে এই যে এ পি কিউ আর এস টি এইভাবে হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া থাকতে পারে। তো পি কিউ আর এস টি যদি তোমাকে দিয়ে দেওয়া থাকে তো তোমাকে আগে হচ্ছে এগুলা লিখতে হবে। এগুলা লিখে ডি যেভাবে ফরম্যাটে আসে ডি ডি প্রাইম ফরম্যাটে তোমাকে হচ্ছে ফাংশনটা লিখতে হবে। সো আমি কি করলাম, আমি জাস্ট ওইটা লিখছি, লিখে হচ্ছে তোমার জেডটাকে কি করছি কমন নিয়ে নিছি। আর ছিল আমার ডি স্কোয়ার জেড, এস ছিল আমার হচ্ছে ডি ডি প্রাইম জেড, আর টি হচ্ছে আমার ডি প্রাইম স্কোয়ার জেড। তো সবগুলোর মধ্যেই জেড আছে, তো আমি কি করেছি জেডটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে আমার আসছে হচ্ছে এই টার্মটা ডি স্কোয়ার মাইনাস টু ডি ডি প্রাইম, টু তো এই যে এই কোশ্চেনের টুটাই, টু ডি ডি প্রাইম প্লাস ডি প্রাইম স্কোয়ার সাথে হচ্ছে আমাদের জেড। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা সাইন টু এক্স প্লাস থ্রি ওয়াই। এখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, ফার্স্ট স্টেপে আমাদের যেটা করা লাগবে, আমাদের হচ্ছে কি করতে হবে বলতো, কমপ্লিমেন্টারি ফাংশনটা আগে বের করতে হবে। আমাদের মেইন কাজ হচ্ছে ফার্স্ট অফ অল কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করা। ম্যাম, হ্যাঁ বলো। টি এর মানে কি ডি প্রাইম ছিল নাকি ডি স্কোয়ার ছিল? শুধু ডি প্রাইম কি ছিল টি এর মানে? টি এর মানে ডি প্রাইম ছিল, হ্যাঁ এই যে ও, দেখো ডি টি ছিল স্কোয়ার তোমার ছিল ডেল না? স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল বাই ডেল ওয়াই হচ্ছে আমাদের কি ডি প্রাইম। আচ্ছা, ডেল ওয়াই স্কোয়ার। হ্যাঁ ওকে ডেল ম্যাম, ঠিক ওয়াই, আছে। তাহলে ডেল ওয়াই স্কোয়ার সো ডি ঠিক আছে। প্রাইম স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই এই লাইনটা পর্যন্ত আমরা সবাই বুঝছি তো, তাই না? এই লাইনটা যে আমরা বের করলাম। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম বুঝছি। তো তারপর হচ্ছে আমরা যেটা করব কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব। সো কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করার জন্য আমার যেটা করতে হবে, আমাদের যেটা নিয়ম এটা হচ্ছে, নিয়মের মধ্যে আমরা বলছিলাম কি আমাদের ধরতে হবে কি ডি ইজ ইকুয়াল টু এম ধরতে হবে। ডি ইজ ইকুয়াল টু এম ধরবো, জেড ইজ ইকুয়াল টু ওয়ান ধরবো, আর ডি প্রাইম ইজ ইকুয়াল টু আমি ওয়ান ধরবো। এবং আমি কাজ করব শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে আমাদের যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে, মানে ডি ডি প্রাইমের সাথে যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে হচ্ছে আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করবো। আমার কি ফাংশন আছে না আছে ওইটা আমাদের মাথা ব্যথা না, ওইটা আমাদের এখানে যদি জিরো থাকুক বা কোনো ফাংশন থাকুক, কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে ওইটা হচ্ছে আমাদের কোনো কনসিডারেশনে নেওয়া লাগবে না। আমার জাস্ট দেখতে হবে এই যে লেফট হ্যান্ড সাইডটা মানে ডি ডি প্রাইম সম্বলিত যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমি দেখে আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করার ট্রাই করব। তো আমার যেটা করতে হবে ধরে নিতে হবে, ধরে নিব কি ডি ইজ ইকুয়াল টু এম, জেড ইজ ইকুয়াল টু ওয়ান, আর ডি প্রাইম ইজ ইকুয়াল টু ওয়ান। মানে ডি ইজ ইকুয়াল টু এম ছাড়া বাকি সবকিছুকে আমি ওয়ান ধরে নিলাম। আচ্ছা তাহলে আমি যদি ওয়ান ধরে নিই বাকিগুলো, তাহলে আমার কি আছে এখানে ডি স্কোয়ার, তাহলে আমি কি লিখবো এখানে এম স্কোয়ার মাইনাস টু, ডি এর ভ্যালু আমি ধরছি এম, তারপর হচ্ছে ডি প্রাইম ধরছি আমি ওয়ান, তাহলে কি এখান থেকে মাইনাস টু এম, আর ডি প্রাইম কেও ধরছি কি ওয়ান, তাহলে কি সাথে একটা প্লাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু জিরো লিখবো। খেয়াল রাখো এটা ইজ ইকুয়াল টু জিরো আসবে। আচ্ছা, তো আমি জাস্ট বসালাম, কিচ্ছু করি নাই, জাস্ট এই যে এই পার্টটায় লেফট হ্যান্ড সাইডের এই পার্টটায় আমি কি করছি ডি এর ভ্যালু এম বসাইছি, জেড ওয়ান বসাইছি, আর ডি প্রাইম কে ওয়ান বসাইছি। ওকে, সো আমি জাস্ট এটা লিখলাম, আমার আসলো এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান। এটা তো একদম প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতেছোই এম মাইনাস ওয়ান হোল স্কোয়ারের যে ফর্মুলাটা, এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। সো এখানে আমার এত আর উৎপাদক বিশ্লেষণ করে হ্যান ত্যান কাহিনী করে অনেক কিছু ম্যাম রাইট সাইডে জিরো কেন? এটা নিয়ম, আমি হচ্ছে রাইট সাইডে জিরো ধরে নিব। আমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করার সময় এখানে আমার কি আছে আমার দেখা লাগবে না, আমি জাস্ট এই পার্টটা দেখবো। এই পার্টটাই ডি ইজ ইকুয়াল টু এম ধরবো, জেড ইজ ইকুয়াল টু ওয়ান ধরবো, আর ডি প্রাইম ইজ ইকুয়াল টু ওয়ান ধরবো, এটা ইজ ইকুয়াল টু আমি জিরো ধরবো। এটা ম্যাম, হচ্ছে এই রুলস। তিনটা কি অলওয়েজ এইভাবে ধরতে হবে নাকি অলওয়েজ এইভাবে করতে হবে, অলওয়েজ আচ্ছা সকল ম্যাম। ধরনের ম্যাথের জন্য। যেইটাই যত যত টাইপের ম্যাথ আছে, যে যে টাইপের ম্যাথ আছে, তুমি সব সময় কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হলে এইভাবে করে ধরবা। ডি ধরবা এম, জেড ধরবা ওয়ান, ডি প্রাইম ধরবা ওয়ান। অলওয়েজ কমপ্লিমেন্টারি ফাংশন বের করার এটাই সূত্র, এটাই ফর্মুলা। আচ্ছা ক্লিয়ার? জি ম্যাম। ওকে ঠিক আছে। সো এখানে তোমার সরাসরি দেখতে পাচ্ছ যে এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দুইটা রুট আমাদের, এম এর ভ্যালু যেহেতু তোমার এম এর অর্ডার যেহেতু দুই আছে, তো আমি বুঝতেছি আমার হচ্ছে এম এর ভ্যালু দুইটা। তো এখান থেকে সরাসরি আমার কি আসতেছে, এম এর একটা ভ্যালু ওয়ান আর একটা ভ্যালু ওয়ান, এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সেখান থেকে আমি দুইটাই ভ্যালু পাচ্ছি কত, ওয়ান আর ওয়ান। আমরা ক্লাসে যে ম্যাথটা করছিলাম অফলাইনে ওইটাতে হচ্ছে আমরা দেখছিলাম যে অনেক বড় কাহিনী করে হচ্ছে আমাদের চারটা রুট বের করতে হয়েছিল। সো এটা হচ্ছে প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, আমরা দুইটা রুট ইজিলি বের করে ফেলতে পারছি। দুইটাই হচ্ছে আমার ওয়ান আসছে, মানে কি দেখতেছি আমরা রিপিটেড
এম এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার কি রিপিটেড ভ্যালু। আচ্ছা, রিপিটেড ম্যাম যদি হয়, হুম, ম্যাম এখানে স্কোয়ার যদি উঠিয়ে দিই, এম ইজিক্যাল টু হচ্ছে -1 ওই পাশে গেলে 1 হচ্ছে, আর একটা 1 কোথা থেকে আসতেছে? মানে এই জিনিসটা তোমার কি m-1 হোল স্কয়ার মানে কি m-1 এর দুইটা টার্ম না, m-1 ইন্টু m-1 এভাবে লিখতে পারো তুমি। ও তাইলে আমি m-1 কে একটা ফার্স্টে m-1 কে একবার জিরো ধরলাম, সেকেন্ড m-1 কে আরেকবার জিরো ধরলাম, তাহলে আমার দুইটা ভ্যালু আসবে না, একটা 1 আর একটা 1। জি ম্যাম, হুম, বুঝছি। ওইটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমি দুইটা পাইলাম। দুইটা পাওয়ার পর আমার যেটা করতে হবে, আমার দেখতে হবে যে রিপিটেড নাকি নন রিপিটেড। সো আমি দেখতেছি কি এটা হচ্ছে আমাদের রিপিটেড, মানে কি দুইটা ভ্যালুই সেম আসছে 1 1। তো রিপিটেড যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে ছিল, এই যে রিপিটেড যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই ফর্মুলাতে আসতে হবে, CF ইজ ইকুয়াল টু φ1 x প্লাস x φ2। আমাদের দুইটা আছে, তাহলে কি এই দুইটা টার্ম নিলে আমাদের হয়ে যাইতেছে একটা φ1 আর একটা কি তোমার x φ2, আর সাথে হচ্ছে তোমার কি y প্লাস mx। সো আমি লিখি φ1 লিখলাম প্লাস x φ2 ইন্টু ওয়াই প্লাস এম এক্স। এম এর ভ্যালু কত এখানে 1, সো এখানে আমার কি আসছে ওয়াই প্লাস এক্স। ক্লিয়ার? দেখো কমপ্লিমেন্টারি ফাংশনটা সবাই বুঝো কিনা এটা একটু দেখো, যদি কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা ম্যাম, এম এর মান যদি নেগেটিভ হইতো তাহলে তো ম্যাম ওয়াই মাইনাস এক্স লিখতাম, এটা হ্যাঁ, বুঝতে ওয়াই পারছি। মাইনাস। কিন্তু ম্যাম এই যে প্রথম অংশটা যেটা φ1 প্লাস x φ2, এটা কি ম্যাম ফিক্সড নাকি ম্যাম যদি নেগেটিভ মান আসে তাহলে φ1 মাইনাস x φ2 হতো, এরকম হতো? না 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 না, ওইটা ফিক্সড, ওই পার্টটা ফিক্সড। জাস্ট আচ্ছা এম এর ভ্যালুটা বসাবা হচ্ছে তুমি তখন নেগেটিভ। আচ্ছা তোমার যদি এম এর ভ্যালু নেগেটিভ আসে তাহলে শুধুমাত্র তখন ওই এম এর জায়গাটাতে তোমার নেগেটিভ বসবে, আর এই পার্টগুলো অলওয়েজ ফিক্সড, যা আছে তাই, এটা ফর্মুলা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সো কমপ্লিমেন্টারি ফাংশন বের করা পর্যন্ত হচ্ছে আমরা ক্লিয়ার। এখন আসবো আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে। তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার যে সিস্টেম, এটা হচ্ছে তোমার আমার যে ফর্মুলা, এটা হচ্ছে আমার লিখতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, এ ই যেটা লিখছিলাম এটা হচ্ছে তোমার অক্সিলারি ইকুয়েশন। আমি যখন ডি এর ভ্যালু এম লিখি, জেড এর ভ্যালু 1 লিখি, আর ডি প্রাইম ইজ ইকুয়াল টু 1 লিখি, এই যে একটা ইকুয়েশন আসে, এই ইকুয়েশনটাকে তোমার অক্সিলারি ইকুয়েশন বলে, যেখানে লেখা আছে অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, এটাকে তোমার অক্সিলারি ইকুয়েশন বলে, সো কনফিউজ হয় না, এটা আমি বলে দিলাম তাই। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা করব হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। সো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার ফর্মুলা। তো এখানে আমাদের কি বলছে আমরা একটা একটা করে দেখি। তো পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু আমাদের আসবে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ডি প্রাইম। আমাদের যে ফাংশন অফ ডি আর ডি প্রাইমের যে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমি 1 ডিভাইডেড বাই এভাবে করে লিখবো। মানে দেখো আমাদের ফাংশনটা কি, ফাংশন ডি ডি প্রাইমের ফাংশন হচ্ছে তোমার এই যে এটা। আমার পয়েন্টারটা দেখা যাচ্ছে তো, তাই না, লাল পয়েন্টারটা? জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ইয়েস ম্যাম। ম্যাম। তো 1 ডিভাইডেড বাই ডি ডি প্রাইমের ফাংশনটা হচ্ছে তোমার এইটা, ডি স্কোয়ার মাইনাস 2d ডি প্রাইম প্লাস ডি প্রাইম স্কোয়ার। সো এটা আমি কি করলাম, 1 ডিভাইডেড বাই এই যে আমার ফাংশন অফ ডি ডি প্রাইম, এটা হচ্ছে আমি লিখলাম। এরপর হচ্ছে আমার কি আছে, আমরা ফর্মুলাতে দেখে আসি, ফাই এ এক্স প্লাস বিওয়াই। মানে কি তোমার কি যে ফাংশনটা দেওয়া আছে আর কি, যে ফাংশনটা তোমার রাইট হ্যান্ড সাইডে আছে। তো এই যে দেখো আমাদের হচ্ছে এই যে এটা আমি লিখছি 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ডি প্রাইম, সাথে কি এই যে তোমার যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে আমাদের লিখতে হবে। এই ফাংশনটা আমার কি ছিল, সাইন 2x প্লাস 3y। সো আমি এই যে এখানে লিখলাম সাইন 2x প্লাস 3y। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ডি প্রাইম ইনটু আমাদের যে ফাংশনটা আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা, এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাটের যে ফাংশনটা আছে সেটা। এটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাটে যদি থাকে তাহলে। ঠিক আছে, এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাটের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোর জন্য হচ্ছে তোমার এরকম। পলিনোমিয়াল হইলে কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল আবার এরকম হবে না, তখন হচ্ছে আবার একটু ডিফারেন্ট হবে। ওটা আমরা পরে করবো, এটা আমরা অফলাইন ক্লাসে করবো, এটা অনলাইনে পড়ানো ডিফিকাল্ট হবে। সো এটা আমরা অফলাইনে পড়বো। সো এটা যদি এ এক্স প্লাস বিওয়াই ফর্মেটে থাকে, এ এক্স প্লাস বিওয়াই ফর্মেটটা বুঝতে পারতেছো না, দেখো তো এই যে এই ভেতরের পার্টটা তোমার যে কোনো রকম ফাংশন হতে পারে, সাইন হতে পারে, লগারিদম হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, ওটা ম্যাটার করে না। বাট তোমাকে জাস্ট দেখতে হবে যে ভেতরের যে পার্টটা আছে ওইটা তোমার এ এক্স প্লাস বিওয়াই ফর্মেটে আছে কিনা, মানে এক্স ওয়াই সম্বলিত যে টার্মটা এ এক্স প্লাস বিওয়াই ফর্মেটে আছে না, এটা দেখো তো। এ ইজ ইকুয়াল টু কত বলো এখানে, ম্যাম 2 2, আর বি ইজ ইকুয়াল টু 3। 3
তাহলে এটা আমার হচ্ছে এক্স প্লাস বিওয়াই ফর্মেটে আছে। সো এটা হচ্ছে আমি এইভাবে করে করতে পারবো। সো আমি জাস্ট লিখলাম 1/বাই আমাদের ফাংশনটা ইনটু আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে এটাকে আমি লিখলাম। এরপর আমার যেটা করতে হবে, এই ডি আর ডি প্রাইমকে রিপ্লেস করতে হবে কাকে দিয়ে? এ আর বি কে দিয়ে। আমরা ফর্মুলাতে একটু দেখে আসি। এই যে ফাংশন অফ ডি ডি প্রাইম ছিল, এখন এখানে আমি কি লিখতেছি? 1/বাই ফাংশন অফ এ বি। মানে কি, ডি কে তুমি রিপ্লেস করবা এ দিয়ে, ডি প্রাইম কে রিপ্লেস করবা তুমি বি দিয়ে। ডি 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 তোমার যেখানে আছে ওকে তুমি রিপ্লেস করবা এ দিয়ে, ডি প্রাইম কে রিপ্লেস করবা হচ্ছে বি দিয়ে। তো আমরা হচ্ছে এখানে দেখি, তো আমার এ হচ্ছে 2 বললাম, বি বললাম হচ্ছে তোমার 3। তাহলে ডি এর জায়গায় কি বসাবো আমি 2, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 তো আগে থেকে ছিল, এই ডি এর জায়গায় বসালাম 2, ডি প্রাইম আমার তাহলে কি ধরতে হবে এখন? 3। তাহলে ডি প্রাইম কি বসালাম আমি 3, আর সাথে কি আছে একটা ডি প্রাইম স্কোয়ার। তো এটা আমার কি 3 স্কোয়ার। বুঝে যায় কিনা দেখো, আমি ডি কে রিপ্লেস করেছি এ দিয়ে, ডি প্রাইম কে রিপ্লেস করেছি বি দিয়ে। আচ্ছা, এটুকু ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো এটুকু যদি ক্লিয়ার হয়, তারপরের যে পার্টটা আছে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। এখন ইন্টিগ্রেশন হচ্ছে আমি কয়টা দিব? ইন্টিগ্রেশন দেখো এখানে দেওয়া আছে ডট 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 দিয়ে। ইন্টিগ্রেশন আমি দিব আমাদের এই যে আমাদের ফাংশনটা ছিল, সেই ফাংশনে যে হাইয়েস্ট অর্ডারটা ছিল, সেই হাইয়েস্ট অর্ডারের আমি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিব। ইন্টিগ্রেশন সাইন দিয়ে 5v dv টু দি পাওয়ার n দিব। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে দেখি। তো এখানে আমি দেখতেছি কি ডি স্কোয়ার আছে, মানে কি আমাদের হাইয়েস্ট অর্ডার কত? 2। তাহলে হাইয়েস্ট অর্ডার যেহেতু 2, আমার ইন্টিগ্রেশন সাইন হবে 2টা, মানে আমাকে 2বার ইন্টিগ্রেশন করতে হবে। আর সাথে কি আছে? সাইন ভি। এই যে এই পার্টটা এ এক্স প্লাস বিওয়াই এর যে পার্টটা আছে এটাকে আমি বলবো ভি, আর ইন্টিগ্রেশন করব আমি ডিভি এর টু দি পাওয়ার এন। টু দি পাওয়ার এন একটা টার্ম আছে, এন হচ্ছে তোমার ওই যে তোমার যতগুলো অর্ডার ছিল, হাইয়েস্ট যে অর্ডারটা, সেই অর্ডারে হাইয়েস্ট অর্ডার আমি দেখতেছি কত? 2, মানে হচ্ছে আমার 2বার ইন্টিগ্রেশন। সো আমার এখানে দিতে হবে ডিভি স্কোয়ার, মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডিভি ইন্টু ডিভি, মানে তোমার 2বার ইন্টিগ্রেশন। এটা বোঝানোর জন্য তোমাকে এভাবে করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমি কি করলাম? আমার ফার্স্ট অফ অল আমি জাস্ট কি করলাম, ডি এর জায়গায় এ বসালাম, ডি প্রাইমের জায়গায় বি বসালাম, বসাই এই পার্টটা লিখলাম। এরপর আমার করতে হবে কি, ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। কয়টা ইন্টিগ্রেশন সাইন দিব বা কয়বার ইন্টিগ্রেশন করব, এটা বোঝার জন্য আমাকে এই ফাংশন অফ ডি ডি প্রাইমের দিকে তাকাতে হবে। তো আমি ফাংশন অফ ডি ডি প্রাইমের দিকে তাকায় দেখলাম যে আমার হচ্ছে অর্ডার আছে 2টা, সো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে 2বার। সো আমি 2বার ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপর লিখলাম কি সাইন ভি। আচ্ছা, ভি কোনটা? ভি ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y। 2x প্লাস 3y কে আমি এখানে ভি ধরে নিছি। আচ্ছা, তো ভি এখানে লিখলাম, সাথে লিখবা ডিভি টু দি পাওয়ার এন। এন হবে হচ্ছে তোমার ওই যে হাইয়েস্ট যে অর্ডারটা আছে সেই অর্ডার। সো আমি হাইয়েস্ট অর্ডার আমার এখানে 2, সো আমার এখানে লিখতে হবে ডিভি টু দি পাওয়ার 2। ক্লিয়ার? জি ম্যাম। কারো কোনো সমস্যা থাকলে আমাকে আস্ক করো। আচ্ছা, আমি আগায় যাই। তো তারপর দেখো এই পার্টটা আমার কত আসে? 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 3 4 12 প্লাস 3 3 কে 9, এটা করে দেখো 1 আসে। এই পার্টটা, এই পার্টটা তোমার 1 চলে আসে, সো এটা থেকে আর কিছু লাগতেছে না। সো এখন আমরা এইটাতে আসি, ইন্টিগ্রেশনে আসি। ইন্টিগ্রেশন দেখতেছে কি 2বার আছে ইন্টিগ্রেশন। তো আমার কি ফার্স্ট অফ অল আমি একবার সাইন ভি ডিভি এর ইন্টিগ্রেশনটা করব। সাইন ভি ডিভি ইন্টিগ্রেশন করব। সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসে বলো? ম্যাম মাইনাস কস বি। মাইনাস কস এক্স। cos- হ্যাঁ, সাইন বি যদি আমি তাহলে ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হচ্ছে আমার মাইনাস কস বি। তাহলে আমি একবার ইন্টিগ্রেশন করে ফেলছি, সো আমার কি তাহলে একটা ডিবি কমে গেছে। তাহলে এখন কি মাইনাস কস বি ডিভি, আর সাথে কি আরেকটা ইন্টিগ্রেশন। একবার তো ইন্টিগ্রেশন করে ফেলছি, সো আমার ইন্টিগ্রেশনের সাইন এখানে আরেকটা আসতেছে। সো এটা হচ্ছে আমার আসলো। তো এটাকে আমার কি করতে হবে? আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। তারপর কি আমি তাহলে এখানে কার ইন্টিগ্রেশন হবে? এখানে কস এক্স এর ইন্টিগ্রেশন, মানে কস ভি এর ইন্টিগ্রেশন, কস ভি ডিভির ইন্টিগ্রেশন। কস কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসে আমার কি শুধু সাইন। সাইন। তাহলে এখানে তাহলে মাইনাসটা মাইনাসের মতোই ছিল, কস ভি ডিভি ইন্টিগ্রেশন করে আসছে কি তোমার সাইন ভি। তাহলে এখান থেকে আমার 2বার ইন্টিগ্রেশন করে আমি পাইলাম কি মাইনাস সাইন ভি, আর ভি এর ভ্যালুটা জাস্ট বসাই দিই, মাইনাস সাইন 2x প্লাস 3y। ভি এর ভ্যালুটা আমি জাস্ট এখানে বসাই দিছি। তাহলে আমাদের জেনারেল সলিউশন কি দাঁড়াচ্ছে? জেনারেল সলিউশন z ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের এইটা, phi1 প্লাস এক্স phi2 ইন্টু ওয়াই প্লাস এক্স। তো এটা তুমি আগে ফার্স্ট অফ অল লিখবা, মাইনাস তোমার হচ্ছে প্লাস পার্টিকুলার ইন্টিগ্রালটা। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা আমার এইটা, সো এটা তোমার কি মাইনাস সাইন
2x প্লাস 3y, এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝো কিনা ম্যাথটা, আর কোনো কনফিউশন থাকলে বা কোশ্চেন থাকলে করতে পারো। আমি এখানে কি ফাংশনের হাইয়েস্ট অর্ডারটা দেখবো নাকি ডিগ্রিটা দেখবো? ফাংশনের হাইয়েস্ট, ডিগ্রি হওয়ার কথা না ম্যাম? ফাংশনের হাইয়েস্ট ওই যে ইন্টিগ্রেশন সাইন কয়টা দেবো সেটার জন্য আর কি। জি ম্যাম, এটা তো ইন্টিগ্রেশন সাইন ডিগ্রি কয়টা হওয়ার দিবা? কথা। এই যে এটা তোমার হচ্ছে ম্যাম এটা তো ডিগ্রি পাওয়ারটা। হ্যাঁ হ্যাঁ, তোমার তাহলে ডিগ্রিটা দেখবা, সরি আমি অর্ডার বলছিলাম না, ডিগ্রিটা দেখবা। এই যে ডি স্কোয়ার আছে, তো আমি হচ্ছে ডিগ্রিটা দেখলাম, ডিগ্রিটা দেখে হচ্ছে আমি করলাম। ম্যাম আর লাস্টে অ্যান্সার লেখার সময় যদি মাইনাস আছে, সেটা কি মাইনাস করবো না গুণ করবো না প্লাস করবো? এটা ওইটা প্লাস করতে হবে, ওই যেখানে এখানে মাইনাস চিহ্নের জন্য মাইনাস হয়ে গেছে। ফর্মুলা ছিল কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস হচ্ছে পার্টিকেল যে এখান ইন্টিগ্রাল। থেকে আমি দেখাই, জেড ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, তোমার পার্টিকুলার ইন্টিগ্রালের আগে জি ম্যাম, মাইনাস, বুঝতে পারছি। এই জন্য হচ্ছে আমি জাস্ট মাইনাসটা দিচ্ছি এখানে। আমি একটু পিআই এর ফর্মুলাতে যাবেন একটু। তোমার ফর্মুলা পিআই, আচ্ছা গেলাম। জি ম্যাম, ওই ওই সামান্য একটু লিখতে পারছিলাম না। হুম হুম হুম। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে তোমার এই যে ফাংশন অফ এ বি যেটা বলতেছি, মানে 1/বাই ফাংশন অফ এ বি, এটা কিন্তু তোমার জিরো হতে পারবে না। জিরো যদি হয়ে যায় তাহলে হচ্ছে এটার জন্য আলাদা নিয়ম আছে, এটা আমরা এই যে নেক্সট ম্যাথটাই করতেছি। জিরো হতে পারবে না, মানে আমি হচ্ছে 1/বাই যদি আমি জিরো করি, তাহলে কি এটা তোমার অসংজ্ঞায়িত হয়ে যাবে না? জি ম্যাম। অসংজ্ঞায়িত হতে পারবে না। সো এটা যদি অসংজ্ঞায়িত যদি হয়ে যায়, বা আমি যদি এ বি ভ্যালু বসায় দেখি যে আমার ওটা জিরো চলে আসতেছে, সো তখন হচ্ছে আমি এইভাবে করতে পারবো না, মানে আমি এই পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলাটা দিয়ে করতে পারবো না। এটার জন্য হচ্ছে আমাদেরকে আরেকটা প্রসিডিওর ফলো করতে হবে, ওটাকে তখন বলা হয় কেস ফেইলর। কেস ফেইলর হয়েছে, হ্যাঁ। ফাংশন অফ এ বি যদি তোমার জিরো হয়ে যায়, সেই পার্টটাকে বলা হয় তোমার কেস ফেইলর। সো কেস ফেইলরের ম্যাথ আছে আমাদের, ওটা আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে। এক্সাম্পল 2 তো দেখলাম, এক্সাম্পল 3 তে আসি। আচ্ছা, কেস ফেলোর এটাই, এক্সাম্পল 3। আচ্ছা, এই যে এটা যে তোমরা বলছিলা, এটা তো তোমার অর্ডারই হবে, যে ডি স্কোয়ার মানে টু ডি ডি প্রাইম, তোমার ডিগ্রির মানে তো ধরো তোমার এর উপর যদি একটা হোল স্কোয়ার থাকে তাহলে না, ধরো জি এটা ম্যাম, এটা তো তোমার অর্ডারটাই, ডি জি ম্যাম, জি স্কোয়ার ম্যাম, বুঝতে তোমার পারছি। অর্ডারটাই, অর্ডারটাই তো ইয়াটা, জি ডিগ্রি ম্যাম, তো। ডেল স্কোয়ার এটা, ঠিক আছে ম্যাম, ডেল স্কোয়ার হ্যাঁ, বাই এক্স। ডিগ্রি হলো তো তোমার হোল স্কোয়ার বা সামথিং লাইক দ্যাট হইতো, বাট এটা তো তোমার অ্যাকচুয়ালি অর্ডার, যে কত অর্ডারে আছে সেটা। হুম, যত অর্ডার, যেটা বলছিলাম সেটাই, অর্ডার যত আছে, হাইয়েস্ট যে অর্ডারটা আছে সেই অর্ডার নিয়ে আমার কাজ করতে হবে। হাইয়েস্ট অর্ডারটা আমার দেখতে হবে, হাইয়েস্ট অর্ডারটা যদি আমার 2 থাকে তাহলে 2 বার ইন্টিগ্রেশন, হাইয়েস্ট অর্ডার যদি তোমার 3 থাকে তাহলে 3 বার ইন্টিগ্রেশন। ডিগ্রি না, অর্ডারটা। আমি যেটা বলছিলাম ওটাই ঠিক। আচ্ছা, তো এটা গেল, আমরা হচ্ছে 2 নম্বরে দেখি, 3 নম্বরে আসি। তো কেস ফেলোরের ম্যাথ হচ্ছে আমরা করব আগে। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি, একটু ম্যাথটা দেখি। এক্সাম্পল 3, তো এই যে এখানে বলছে ডি স্কোয়ার মাইনাস টু ডি ডি প্রাইম প্লাস ডি প্রাইম স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু 10x+y। সো এটা আমরা দেখতেছি কি এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাট। এই যে দেখো, এক্স প্লাস ওয়াই, এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাট, এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত বলো তো? 1 ওয়ান 1 না? ওয়ান জি ম্যাম। 1 1। তো আমার হচ্ছে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের সবচেয়ে ইজিয়ার যে জিনিসটা কমপ্লিমেন্টারি ফাংশন বের করা, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার প্রসেস। তো আমরা আগে ফার্স্ট অফ অল কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে ফেলবো। তো বের করার প্রসিডিওরটা কি, এটা আমাদের অক্সিলারি ইকুয়েশনটা, ডি এর ভ্যালু এম ধরছি, ডি প্রাইম 1 ধরছি, জেড 1 ধরছি, তাহলে আমার কি আসতেছে এম স্কোয়ার মাইনাস 2m+1, সেম থিং আগেরটার মতোই। এম আসতেছে আমার 1 আর 1, এই দুইটা জিনিস আসতেছে। আচ্ছা ঠিক আছে, সো এটাও যে আগের মতোই, 5 1 + x 5 2y + x, আগেরটাও সেমই ছিল। সো এটা আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, এটা আমরা একবার বলছি, সো এটা এখন আর বলার কিছু নাই। সো কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে আমাদের বের হলো। আচ্ছা, তো
তো তারপর হচ্ছে আমাদের কি আছে, পার্টিকুলার ইন্টিগ্রালটা আমাদের বের করতে হবে। সো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমাদের যে ফর্মুলা, এটা ছিল কি 1 ডিভাইডেড বাই আমাদের যে ডি এর ফাংশনটা, ফাংশন অফ ডি ডি প্রাইম, ওটা আমাদের লিখতে হয়। সো আমরা লিখলাম 1/d² - 2d d প্রাইম প্লাস ডি প্রাইম স্কোয়ার, সাথে কি তোমার এই যে এখানে যে রাইট হ্যান্ড সাইড যে পার্টটা আছে এটা তোমার tan x প্লাস ওয়াই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, আমার a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, তাহলে এখানে যদি আমি বসাই তাহলে এটা কি আমার 0 চলে আসে না? 1 - 2 + 1, তার মানে কি 2 - 2 জি ম্যাম। = 0। জি ম্যাম। জি ম্যাম। তাহলে কি এটা আমি দেখতেছি আমার হচ্ছে 1 1 বসায়ে, মানে এ আর বি এর ভ্যালু বসায়ে আমার ফাংশন অফ এ বি এটা তোমার 0 চলে আসতেছে। ফাংশন অফ এ বি হচ্ছে আমার 0 চলে আসছে। সো এটাকে আমি বলবো যে এটা হচ্ছে আমার কেস ফেলোর। এখন কেস ফেলোর হইলে আমাদের ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে তোমার এই ফর্মুলাটা আমরা তখন ইউজ করবো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমরা ধাপে ধাপে দেখি যে এটা আমাদের কি বলছে। সো এটা যদি এরকম হয় তাহলে হচ্ছে আমাদেরকে এরকম একটা ফরম্যাটে আনতে হবে। ফাংশন অফ এ বি ইজ ইকুয়াল টু যদি তোমার 0 চলে আসে, আমাদের এরকম একটা ফরম্যাটে আনতে হবে, বিডি মাইনাস এ ডি প্রাইম টু দি পাওয়ার এন। বিডি মানে ডি এর সাথে বি থাকবে, আর হচ্ছে তোমার ডি প্রাইমের সাথে এ থাকবে, এ টু দি পাওয়ার এন থাকবে, সাথে তোমার রাইট হ্যান্ড সাইডের যে ফাংশনটা আছে সেটা থাকবে। এটা ইজ ইকুয়াল টু তোমার এই ফাংশন হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে এক্স টু দি পাওয়ার এন, এই যে এন এর যে ভ্যালুটা এটা তুমি এখানে লিখবা, ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাই এক্স প্লাস বিওয়াই, ফাই এ এক্স প্লাস বিওয়াই। আচ্ছা, তাহলে আমরা দেখি, একটু একটু করে দেখি। এখানে দেখো d² - 2d d প্রাইম প্লাস d প্রাইম স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি d - d প্রাইম হোল স্কোয়ার। জি ম্যাম। এখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু তোমার 1, তাহলে তোমার কি 1 ইন্টু d মাইনাস 1 ইন্টু d প্রাইম টু দি পাওয়ার n, এই ফরম্যাটে আসছে না? bd মাইনাস ad প্রাইম টু দি পাওয়ার n। জি ম্যাম। আচ্ছা, আসছে। সো এটা লিখলাম tan x প্লাস বিওয়াই। সো আমাদের এখন ফর্মুলায় আসতে হবে। ফর্মুলা কি ছিল? x টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? 2। তো x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি আছে, বি টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল। সো বি হচ্ছে আমার 1 ছিল, বি টু দি পাওয়ার এন মানে 1 স্কোয়ার ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এন হচ্ছে তোমার 2, তো এটা কি তোমার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু tan x এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে আমি বসালাম আমাদের কেস ফেলোরের জন্য এই ফর্মুলাটা। তাহলে আমি এটা লিখলাম, উপরে কি আছে এক্স স্কোয়ার, নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2, সো 2, আর 1 স্কোয়ার তো 1ই, সো এটা তোমার 2 ইন্টু tan x প্লাস ওয়াই, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু tan x প্লাস ওয়াই। সো এটাই এখন কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। মানে আমাদেরকে এই ফর্মুলাটা জাস্ট আমি যদি মাথায় রাখি কেস ফেলোরের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমি বের করতে পারবো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাই এক্স প্লাস বিওয়াই। দেখো বুঝোই না? ম্যাম কেস ফেলিওর হচ্ছে কিভাবে আরেকবার বলবেন? কেস ফেলোর হচ্ছে তোমার এই যে তুমি ডি ডি প্রাইমের যে ফাংশনটা আছে এটার মধ্যে তুমি এ আর বি এর ভ্যালুটা বসাইছো, এ আর বি এর ভ্যালুটা বসায় দেখতেছো কি 0 আসতেছে, বসাও এই যে এই জায়গাটার মধ্যে তুমি এ আর বি এর ভ্যালু বসাও, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, 2 তাহলে তুমি - ডি 2 এর 0। জায়গায় ডি এর জায়গায় 1 বসাবা, ডি এর জায়গায় তুমি এ বসাবা, ডি প্রাইমের জায়গায় তুমি বি বসাবা। সো বসাও 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 প্রাইম 1 স্কোয়ার, তাহলে তোমার কি আসতেছে 1 + 1 এর 2, সাথে কি আছে একটা -2, 2 - 2 0। কেস ফেলোর Yes, ma'am. হবে যখন ফাংশন অফ এ বি ইজ ইকুয়াল টু 0 হবে তখন। ওকে। ওকে, সো ক্লিয়ার এটা নিয়ে? তো আমরা সলিউশনটা কিভাবে লিখবো? আমাদের জেনারেল সলিউশন ইজ জেড ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা আমি আর লাইনটা লিখি নাই, তো তোমরা হচ্ছে একটু লিখবা। আমি লিখি নাই দেখে এখানে এভাবে লিখে রেখে দিও না, ঠিক আছে? কমপ্লিমেন্টারি ফাংশন যেটা এটা লিখবা, আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা এটা লিখবা। সো কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো যাই আমরা পরে কেস ফেলোরের যে ব্যাপারটা আমরা করলাম, কেস ফেলোরের এই ফর্মুলাটা আমরা যেটা করছি এইভাবেও করা যায়, এটার একটা অল্টারনেটিভ আছে, আমরা অল্টারনেটিভটাও দেখি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করতে পারো। সো একটা দেখছি, আরেকটা প্রসিডিউর দেখি। এখানে আরেকটা ম্যাথ আছে এক্সাম্পল 4, এটা হচ্ছে আমরা এভাবে করবো। দেখো এখানে কি বলছে, এক্সাম্পল 4 এ সলভ করো 4r - 4s + t ইজ ইকুয়াল টু 16 ln x + 2y। এটাও দেখো ax + by ফরম্যাটে আছে, a এর ভ্যালু 1, b এর ভ্যালু তোমার
টু। সো এটা হচ্ছে আমি জাস্ট বসাই, আর কি আমি এভাবে লিখি, এস কে এভাবে লিখলাম, টি কে এভাবে লিখলাম। তো আমি জাস্ট এভাবে ডি ডি প্রাইম দিয়ে এই লাইনটা লিখলাম, এগুলো তো বুঝছোই, এগুলো তো জানোই। তারপর কি করবো, অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এটা আমাদের, ডি এর জায়গায় এম বসাইছো, ডি প্রাইম ওয়ান বসাইছো, আর জেড কে ওয়ান বসাইছো। সো এটা আসছে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো তারপর দেখো আমার কি করতে হবে, আমরা কি বের করতেছি বলতো, কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতেছি এখানে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এটা লিখতে পারি, আমাদের দেখতেছি এম স্কোয়ার আছে, মানে কি এম এর ভ্যালু তোমার দুইটা, দ্বিঘাত সমীকরণ। সো আমি এটা কি লিখলাম, 2m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার, লিখা যায় এভাবে, জাস্ট a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে তোমার কি 2m মাইনাস 1 হোল স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কি দেখতেছি, দুইটা ভ্যালু হচ্ছে আমার কি হাফ হাফ, একটা ভ্যালু হাফ আর একটা ভ্যালু কত, হাফ। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কি, φ1 প্লাস x φ2, দুইটা মানে যে কয়টা থাকুক না কেন এই জিনিসগুলো কিন্তু সেম থাকে, এগুলা কিন্তু চেঞ্জ হয় না কোনো। আচ্ছা, দুইটা থাকলো তাহলে দুইটা আসছে, আরেকটা আসলো তোমার x2 φ3 আসতো, হ্যাঁ এভাবে করে যাইতো আর কি। সো φ1 প্লাস x φ2 ইন্টু ওয়াই প্লাস এম এক্স, এখানে এম এর ভ্যালু কত, হাফ। তাহলে হচ্ছে আমি কি ওয়াই প্লাস x/2, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। আচ্ছা, বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত আমাদের ক্লিয়ার হইলো। আমরা পরে আসি কি পার্টিকুলার ইন্টিগ্রাল। তো পার্টিকুলার ইন্টিগ্রালের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের যে কেস ফেলোরের আগের যে ম্যাথে, আগের যে প্রসিডিউরটা দেখে আসলাম ওইটাতে একবার করি, তারপর হচ্ছে আমরা অল্টারনেটিভটাও আবার করবো। সো আগের যেটা দেখে আসলাম ওইভাবে আমরা করতে চাই, তো আমাদের ওইটা কিভাবে করা লাগতো, ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ফর্মুলাটা আরেকবার দেখি, বিডি মাইনাস এ ডি প্রাইম টু দি পাওয়ার এন, এরকম ফরম্যাটে আসতে হবে, বিডি মাইনাস এ ডি প্রাইম টু দি পাওয়ার এন, এই ফরম্যাটটায় আসতে হবে। আচ্ছা, তো আমি দেখি এভাবে আসে কিনা। তো এটা দেখো, এটা তো তোমার কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিলেই হয়ে যাইতেছে, 2d মাইনাস ডি প্রাইম হোল স্কোয়ার, এটা মানে কি, এটা না 4d স্কোয়ার মাইনাস 4d ডি প্রাইম প্লাস ডি প্রাইম হোল স্কোয়ার। এখানে কি এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সো এটা তোমার কি বিডি মাইনাস এ এর ভ্যালু 1, এ ডি প্রাইম 1 ইন্টু ডি প্রাইম হোল স্কোয়ার। তাহলে এটা আসলো 16 লন এক্স প্লাস 2y। তো তারপর আমাদের ফর্মুলাটা আমরা বসাবো, 16 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমি একটু সামনে আনলাম। তারপর তোমার কি এটা আমি পাইছি, তো আমার কি আসবে, আমাদের ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার ছিল এন, এক্স টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু কত 2, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন ছিল, তাহলে বি এর ভ্যালু কত এখানে 2, 2 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু কত 2 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল না, হ্যাঁ এন ফ্যাক্টোরিয়াল কত, এন ছিল তোমার 2, সো এটা কি তোমার 2 ফ্যাক্টোরিয়াল। সো 2 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল কত আসে, 2 দুগুণে 4 ইন্টু 2, 4 দুগুণে 8, 16 দিয়ে 8 কে কাটাকাটি করছি, আসছে হচ্ছে তোমার 2, 2x স্কোয়ার লন এক্স প্লাস 2y। বোঝা যায় কিনা এটা একটু খেয়াল করে দেখো, কারো কোনো কনফিউশন থাকলে আস্ক করো, আগেরটার মতোই সেম টু সেম। ইয়েস ম্যাম। বুঝছি ম্যাম। আচ্ছা, তো এটা গেল, এটা আমরা আগেরটার মতোই দেখলাম। এটার অল্টারনেটিভটা আমরা এখন একটু দেখি, তোমাদের কাছে যেটা সুবিধা বা যেটা ইজি লাগে ওভাবে করে করো। সো আমাদের এটা ছিল পার্টিকুলার ইন্টিগ্রালটা। এখন ওইভাবে না করে আমার যদি মনে হয়, যদি তোমাদের কারোর মনে হয় যে আচ্ছা এই ফর্মুলাটা এভাবে নিয়ে এগুলা মনে রাখা আমার জন্য ডিফিকাল্ট, আমি এটা করতে চাই না, যদি তুমি মনে না রাখতে চাও, তোমার এখানে তোমার জন্য একটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভটা আমরা দেখবো। অল্টারনেটিভটা হলো তোমার লবে এক্স দিয়ে গুণ দিতে হবে, এই পার্টটা যেমন আছে তেমনই থাকবে, হ্যাঁ এই পার্ট নিয়ে আমি কিছু করবো না, এই পার্ট যেমন আছে তেমনই, এগুলা নিয়ে কিছু করার নাই। তো আমার কি করতে হবে, এখানে লবকে এক্স দিয়ে গুণ করতে হবে। লবকে যখন আমি এক্স দিয়ে গুণ করব, হরে এসে আমার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করতে হবে, হরকে, হরকে আমার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করতে হবে। মনে রাখো ডি এর রেসপেক্টিভে, তুমি যদি এক্স দিয়ে গুণ দাও, হরে এসে তোমার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি করি ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন, এখানে কি আছে তোমার ডি স্কোয়ার, তাহলে ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করো, কি আসবে 4 ইন্টু 2d, মানে কি তোমার 4 দুগুণে 8, 8d। ঠিক আছে, তুমি ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করতেছো, ডি এর রেসপেক্টিভে। তো তোমার এখানে ছিল কি ডি স্কোয়ার, তাহলে তোমার কি ডিফারেন্সিয়েশন যদি তুমি করো তাহলে তোমার কি আসবে 4 ইন্টু 2d মাইনাস ডি এর রেসপেক্টিভে করতেছো, এখানে একটাই ডি আছে, তার মানে কি 4d প্রাইম যেটা আছে এই পার্টটা কি তোমার কনস্ট্যান্ট,
আর ডি এর রেসপেক্টিভে ডি কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে 1, তাহলে তোমার কি -4d প্রাইম। আর এখানে কি আছে ডি প্রাইম স্কয়ার, ডি প্রাইম স্কয়ার এটা কি তখন আমার কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। কনস্ট্যান্ট কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি আসবে, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, জিরো আসবে ম্যাম, জিরো জিরো আসে, হবে। জিরো আসে। সো এই পার্টটা আমার আসতেছে না, আমার আসতেছে শুধুমাত্র এই দুইটা পার্ট থেকে। সো আমি কি করলাম, 4 × 2 = 8, এই ডি, ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করছি, ভালো করে শুনো। উপরে এক্স দিয়ে গুণ করছি, নিচে তোমার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করছি। সো এখানে ডি স্কোয়ার আছে, তাহলে তোমার এখান থেকে কিভাবে আসছে 4 × 2d, মানে কি তোমার 4 × 2 = 8, 8d মাইনাস 4 কনস্ট্যান্ট, ডি প্রাইমটা কনস্ট্যান্ট, 4d প্রাইম লিখলাম, আর ডি কে ডিফারেন্সিয়েশন করলে তোমার 1 আসতেছে। আর এই পার্টকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই পার্টটা আমার কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। সো এই পার্টটা নাই, তাহলে এই পার্টটা আসলো। এই লাইনটা সবাই বুঝছে কিনা দেখো। ম্যাম শুধু নিচের পার্ট কিভাবে ডিফারেন্সিয়েশন করলাম? শুধু নিচের পার্টটা ডিফারেন্সিয়েশন করবো, উপরে এক্স দিয়ে গুণ দিব, নিচের পার্টটা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করবো। এটাই রুলস পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার, এটাই মানে এটা ম্যাথের নিয়ম। অল্টারনেটিভ রুট আর কি, এটাই নিয়ম। ইট ইজ হোয়াট ইট ইজ, বুঝছো? মানে এটাই নিয়ম, প্রসেসটাই এটা। হ্যাঁ, তোমাকে এভাবে করে করতে হবে। এটা হচ্ছে তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার প্রসিডিওর। উপরে এক্স দিয়ে গুণ দিবা, নিচে হচ্ছে তোমার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করবা, শুধুমাত্র নিচের পার্টটাকে ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করবা। সো এটা আমি করলাম, করে হচ্ছে আমার এই সেকেন্ড লাইনটা আসছে। এই লাইনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা যে কিভাবে হলো? নাই ম্যাম, কনফিউশন নাই। তাইলে দেখো এখন, এখন আমি বসানোর চেষ্টা করি এ আর বি এর ভ্যালু। আমি ডি কে রিপ্লেস করি কাকে দিয়ে, এ দিয়ে। ডি প্রাইম কে রিপ্লেস করি কি দিয়ে, বি দিয়ে। তাহলে দেখো এ বি এর ভ্যালুটা এখানে বসাও, A1 B2, এখানে আমি বসানোর চেষ্টা করি। এ এর ভ্যালু 1 বসাইলে ডি তোমার 1, আর কি ডি প্রাইম হচ্ছে তোমার তখন হবে 2। 8 - 4 × 8, 8 - 8, আবার কি আসতেছে, 0 আসতেছে। তাহলে কি হবে, হবে না, না আবার কেস ফেলোর, আবার কেস ফেলোর হচ্ছে, এগেইন হলো না। তাই এটাতে আমি এখনো করতে পারতেছি না। এরকম যদি আমি না করতে পারি, যতক্ষণ না আমি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে সেম প্রসিডিউরটা রিপিট করতে হবে। উপরে আরেকটা এক্স আনলাম, নিচের পার্টটাকে আবার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করলাম, তখন যে কাজটা করছি সেম কাজটা করলাম। উপরে একটা এক্স দিয়ে গুণ দিছি, নিচের হরটাকে আবার ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করছি। কেন করছি, আগের বার করেও আমার হচ্ছে কেস ফেলোর হয়ে যাইতেছিল, আগের বার করেও কেস ফেলোর হয়ে যাইতেছিল, সো হচ্ছিল না। সো আমার কি করতে হবে, আবার একটা ডিফারেন্সিয়েশন করতে হবে, কার রেসপেক্টিভে, ডি এর রেসপেক্টিভে। তাহলে ডি এর রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করো 8, 8 ডি কে ডিফারেন্সিয়েশন করলে 8 আসতেছে। আর এই পার্টটা তো তোমার কনস্ট্যান্ট তখন কাউন্ট হবে, ডি নাই কোনো এটার মধ্যে, সো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, আমার 0 আসে। তাহলে দেখো শুধুমাত্র 8 আসছে, x²/8। তাহলে দেখো এখন আর কেস ফেলোর নাই, এখন কিন্তু চলে আসছে x²/8, আর এটা যা ছিল তাই। তাহলে আমি এই 8 দিয়ে 16 কে ভাগ করছি, তাহলে আমার আসছে কি 2, 8 × 2 = 16, 2x² ln x + 2y। সেম আসে, দেখো এই যে এখান থেকেও কি আসছিল, আমার ফর্মুলা বসায় 2x² ln x + 2y, সেম জিনিস এভাবেও আসছে, মানে অল্টারনেটিভ ওয়ে আর কি। সো তোমার ইচ্ছা তুমি কোনভাবে করতে চাও, তোমার কাছে যেটা ইজিয়ার মনে হয় সেইভাবে করবা। তোমার যদি মনে হয় তুমি এই ফর্মুলাটা মনে রাখতে পারবা না, এই ফর্মুলা ধরো তুমি যদি মনে হয় যে আমি মনে রাখতে পারবো না, তাহলে এটা মনে রাখবা না। না মনে রেখে এটা এভাবে মনে রাখবা যে আমি যতবার করব ডিফারেন্সিয়েশন ডি এর রেসপেক্টিভে, ততবার আমার লবে একটা করে এক্স গুণ হবে। ম্যাম আমাদের যে রিপ্লেসমেন্ট করব সেটা হচ্ছে ডি এর পরিবর্তে হচ্ছে এ, না? ডি এর পরিবর্তে এ, ডি প্রাইমের পরিবর্তে বি। যেভাবে করো না কেন সেম জিনিস আসবে, সেম রেজাল্ট আসবে। হ্যাঁ, ওইভাবে করো না কেন, কেস ফেলোর হলেও ওভাবে করলেও যা আসার কথা, এভাবে করলেও একদম সেম টু সেম তাই আসবে। ওকে, ক্লিয়ার? ম্যাম কেস ফেলার লাইনটা কি পাশে দেখানো লাগবে নাকি এটা বুঝে নিয়ে করলে হবে? বুঝে নিয়ে করলেই হবে, করতে পারলেই হয়েছে। আর কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, এটা আমাদের লাস্ট ম্যাথ, এটা করে আমরা ছেড়ে দিব। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে এখানে, দেখি
তো তোমার এখানে কি বলছে ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার ইন্টু জেড ইট ইজ ইকুয়াল টু কস এম এক্স কস এন ওয়াই, এরকম আমাকে দেওয়া আছে, আমাকে বলছে হচ্ছে সলভ করো বা তোমার জেনারেল সলিউশন বের করো। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার দেখো এইখানে যে জিনিসটা এখানে তোমার এ এক্স প্লাস বিওয়াই ফর্মেটে কিন্তু নাই, ঠিক আছে? এ এক্স প্লাস বিওয়াই যে ফর্মেটটা এটা কিন্তু এখানে নাই। সো এটা আমার যেটা করতে হবে, আমি যদি এভাবে ম্যাথটা করতে চাই আমাকে এ এক্স প্লাস বিওয়াই ফর্মেটে বানায় নেওয়া লাগবে। কিভাবে বানাবো? আচ্ছা একটু দেখি কিভাবে বানাবো। আমি একটা সামনে হাফ আনছি, হাফ যদি আনি তাহলে এখানে আমি টু আনতে পারবো একটা এক্সট্রা, তাহলে কি টু কস এম এক্স কস এন ওয়াই। টু কজ এ কস বির একটা ফর্মুলা আছে, মনে আছে তোমাদের? জি ম্যাম। ত্রিকোণমিতিতে আমরা পড়ছিলাম 9, 10, 11, 12। টু কজ এ কস বির ফর্মুলাটা কি ছিল? ম্যাম কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। হ্যাঁ, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে নিচে এই ফর্মুলাগুলো দিয়ে দিছি, ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখা লাগবে। তো আমরা ইউজ করতেছি হচ্ছে এই ফর্মুলাটা, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা ইজ ইকুয়াল টু তোমার টু কস এ কস বি। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখি আমাদের এখানে কি আসছে, টু কস এ কস বি। তাহলে আমি ফর্মুলাটা লিখি, কস এ প্লাস বি, এ হচ্ছে আমার এম এক্স, বি হচ্ছে আমার এন ওয়াই, এম এক্স প্লাস এন ওয়াই প্লাস কস এম এক্স মাইনাস এন ওয়াই। এই পার্টটা আমি লিখলাম। এখন দেখো তো এক্স প্লাস বি ওয়াই ফর্মেটে চলে আসছে না? এটা এটা আলাদা আলাদা ভাবে, এটা একটা টার্ম, এটা আরেকটা টার্ম আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ভাবে আসছে কিনা। এ এর ভ্যালু এখানে কি বলতো, এম, আর বি কি, ম্যাম এন। এন। বুঝতেছি না, দেখো এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, এ এর জায়গায় আমি এম বলতেছি, বি এর জায়গায় আমি এন এন বলতেছি। বলতেছি। আচ্ছা, সো আমি হচ্ছে এ এক্স প্লাস বি এর ফর্মেটে আমার আসছে, সো আমি এখন হচ্ছে এই প্রসিডিউর এখন করতে পারবো। সো আমাদের অক্সিলারি ইকুয়েশনে আমরা যাই, অক্সিলারি ইকুয়েশনটা দেখার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইড দেখতে হয় না, শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডটা দেখতে হয়। এই পার্টটা আমরা দেখি। আমরা এখানে বসাবো ডি এর ভ্যালু এম বসাইছি, এম স্কোয়ার প্লাস ডি প্রাইম এর ভ্যালু ওয়ান বসাইছি, এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু আমাদের কি, জিরো। আচ্ছা তাহলে ম্যাম দেখো, একটা কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলো। ম্যাম এখানে তো বি এর মানটা একবার হচ্ছে পজিটিভ এন আর একবার নেগেটিভ এন আসে। বি আমি এর যদি মান, হ্যাঁ পরেরটা হ্যাঁ যদি হ্যাঁ আমি হ্যাঁ, হ্যাঁ, আমি আলাদা আলাদা ভাবে করবো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? দুইটাকে আমি আলাদা আলাদা ভাবে করবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো আমি দেখি যে এটা আমাদের অক্সিলারি ইকুয়েশনটায় আমরা যাই, অক্সিলারি ইকুয়েশনটা আমরা বসেছি এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার কি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, দুইটা রুট আসতেছে আমরা বুঝতেছি। এখন কি মাইনাস ওয়ান, এটা তোমার কি কমপ্লেক্স নাম্বার আসছে, মানে তোমার নর্মাল সিম্পল নাম্বার আসছে না, কমপ্লেক্স নাম্বার। এটা কি তোমার এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আমি কি প্লাস মাইনাস আই লিখতে পারি না? কমপ্লেক্স নাম্বার মনে আছে না সবাই, এগুলো জি পড়ে ম্যাম। আসছো। তাহলে এম ইজ জি ইকুয়াল টু ম্যাম। আমি লিখলাম প্লাস মাইনাস আই, তো আমার একটা রুট কি প্লাস আই, আরেকটা রুট কি মাইনাস আই, ঠিক আছে? আচ্ছা, সো একটা রুট আমার প্লাস ওয়াই হলো, প্লাস আই হলো, একটা হচ্ছে তোমার মাইনাস আই হলো, তাহলে কি তোমার রুট দুইটা নট রিপিটেড, রিপিটেড না, ডিফারেন্ট ডিফারেন্ট রুট। তাহলে ডিফারেন্ট রুট হইলে তাহলে আমাদের ফর্মুলা কি হয়, ফাই ওয়ান ওয়াই প্লাস এম ওয়ান এক্স, এম ওয়ান কে ধরলাম আমি আই, তাহলে আমার কি লিখবো ওয়াই প্লাস আই এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এম টু এক্স, এম টু হচ্ছে তোমার কি মাইনাস ওয়ান, তাহলে তোমার এখানে কি লিখবো ওয়াই মাইনাস আই এক্স। একবার এম ওয়ান এর ভ্যালু প্লাস আই, আর একবার এম টু এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস আই। তো এটা দিয়ে আমি এই দুইটা দিয়ে আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখলাম। তার মানে বুঝতেছো, রুট কিন্তু শুধুমাত্র নর্মাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হবে এটা না, কমপ্লেক্স নাম্বারও হতে পারে, ঠিক আছে? এখানে তোমার প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড প্লাস মাইনাস আই চলে আসছে, প্লাস মাইনাস আই না এসে কিন্তু অন্যরকম হতে পারে, যে প্লাস মাইনাস থ্রি আই, প্লাস মাইনাস ফোর ওয়াই এভাবে করে আসতে পারে। So, ওগুলো কিন্তু তোমাদেরকে বের করে নিয়ে এগুলো এভাবে বসায় করতে হবে। আচ্ছা, তো আমি কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত বুঝলাম। এখন আসবো কোথায়, পার্টিকুলার ইন্টিগ্রালে। সো পার্টিকুলার ইন্টিগ্রালে দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে তোমার এই টার্ম, আর একটা হচ্ছে তোমার এই টার্ম। কে যেন কোশ্চেন করতেছিল যে দুইবার দুইটা হইতেছে, তাহলে আমি কি করব, দুইটাকে আলাদা আলাদা ভাবে নিয়ে করব। হ্যাঁ, আমাদের হচ্ছে এ বি যেহেতু তোমার ডিফারেন্ট, সো দুইবার আলাদা আলাদা ভাবে নিয়ে করব। তো আলাদা আলাদা ভাবে কিভাবে নিব, এই টার্মটা তো আমাদের ফিক্সড, ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ডি প্রাইম।
তাহলে এটা তোমার কি ছিল ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার। সো 1/d² প্লাস ডি প্রাইম স্কোয়ার, একবার আমি এই ফার্স্টের টার্মটাকে লিখলাম হাফ কস mx প্লাস ny, আরেকবার কি করলাম সেম জিনিসটা 1/d² প্লাস ডি প্রাইম স্কোয়ার ইন্টু এই যে পরের যে পার্টটা আছে সেই পার্টটা লিখলাম, হাফ ছিল সাথে একটা হাফ কস mx মাইনাস ny, দুই জায়গায় আলাদা আলাদা ভাবে লিখছি, বুঝা যায়? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝি তাহলে হচ্ছে আমরা দেখি পরের পার্টে আসি। এখন আমার কি করা লাগবে? আমার করা লাগবে কি ডি কে রিপ্লেস করতে হবে এ দিয়ে, ডি প্রাইম কে রিপ্লেস করতে হবে বি দিয়ে। তাহলে হচ্ছে আমার এখানে এ আর বি হচ্ছে এম আর এন। আচ্ছা, তো ডি এর জায়গায় আমি কি বসাবো? এম বসাবো। ডি প্রাইমের জায়গায় কি বসাবো? এন বসাবো। তো আমি বসাই, ডি স্কোয়ার আছে তার মানে কি এম স্কোয়ার, আরেকটা কি আছে ডি প্রাইম স্কোয়ার, তাহলে কি লিখবো আমি এন স্কোয়ার, মানে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, তারপর আমি দেখবো অর্ডার কত। অর্ডার এখানে কত? 2। অর্ডার 2, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কয়বার হবে? এখানে দুইবার হবে। দুইবার ইন্টিগ্রেশনের সাইন দিলাম, দুইবার ইন্টিগ্রেশন, হাফটাকে সামনে লিখছি। আচ্ছা, কস ভি, এই ভি কাকে লিখতেছি? এম এক্স প্লাস এন ওয়াই, এম এক্স প্লাস এন ওয়াই কে আমি ভি বলতেছি। সো কস ভি ডিভি টু দি পাওয়ার এন। এন কি? এন হচ্ছে আমার যত অর্ডার, আমার যত অর্ডার, অর্ডার কত? 2। সো তোমার কি ডিভি টু দি পাওয়ার 2, মানে আমার দুইবার ইন্টিগ্রেশন। সেম ভাবে পরের পার্টটা আমি দিই, হাফ হাফের মতো থাকলো। সেম ভাবে তোমার এখানে ডি এর জায়গায় এম বসবে, ডি প্রাইমের জায়গায় এখানে কি বসবে এখন বলো তো? মাইনাস এন। কিন্তু ডি প্রাইম স্কোয়ার তো আছে, তো এখানে তো ম্যাটার করতেছে না, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একই আসে। আচ্ছা, তো আমি লিখলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তারপর কি আমার সেম ভাবে এখানেও তোমার কি অর্ডার 2, ইন্টিগ্রেশন দুইবার। তারপর তোমার কি কজ ইউ, এই পার্টটাকে আমি ইউ বললাম, ইউ কাকে বলতেছি? এম এক্স মাইনাস এন ওয়াই ডি ইউ স্কোয়ার। অর্ডার 2 ছিল তো এটা হচ্ছে আমার কি ডি ইউ স্কোয়ার। আচ্ছা, সো গেল। এখন দেখছি কি দুইটাই সেম, সো আমি কি করলাম? কমন নিয়ে নিই, হাফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কমন নিয়ে নিলাম। আচ্ছা, একবার একবার করে ইন্টিগ্রেশন কমপ্লিট করো। কস ভি ডিভি ইন্টিগ্রেশন একবার করলে কি আসবে বলো? কস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসে? সাইন এক্স। সাইন এক্স। তাহলে তোমার কি সাইন ভি ডিভি, একবার ইন্টিগ্রেশন করে ফেলছি, আমার ইন্টিগ্রেশন সাইন একটা নাই হয়ে গেছে, এখানে তোমার কি আরেকটা ইন্টিগ্রেশন সাইন ভি ডিভি। আর একটা কি তোমার এই যে এই পার্টটা কস ইউ ডি ইউ স্কোয়ার, ইন্টিগ্রেশন একবার করলে তোমার কি আসবে? সেম ভাবে সাইন ইউ ডি ইউ, একবার ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে নেক্সট স্টেপে গিয়ে। সাইন ভি কে ইন্টিগ্রেশন করলে তোমার এখন কি আসবে? মাইনাস মাইনাস কস, কস। মাইনাস কস, মাইনাস কস ভি। তাহলে এভাবে আসলো। সেম ভাবে সাইন ইউ কে তুমি ইন্টিগ্রেশন করলা, ইন্টিগ্রেশন করে জাস্ট এগুলা জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন, মাইনাস কস ইউ এই পর্যন্ত তোমার আসলো। তুমি এই মাইনাসটাকে কমন নিতে পারো, মাইনাসটা কমন নিয়ে নিলা, মাইনাস 1/2 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কস ভি প্লাস কস ইউ। আচ্ছা, এখন কি মানে ভি আর ইউ তো বলে আমার কোনো ইয়া নাই, আমি ভি আর ইউ কে ধরে নিয়েছিলাম, সো আমার কি করতে হবে? ভি আর ইউ এর ভ্যালুটা জাস্ট বসাই দিতে হবে। ভি ধরছিলাম কাকে? এম এক্স প্লাস এন ওয়াই কে, তো আমি জাস্ট বসালাম। ইউ ধরছিলাম কাকে? এম এক্স মাইনাস এন ওয়াই কে, সো আমি জাস্ট ভ্যালুটা বসালাম। তো বসাই তারপর দেখো এখানে আরেকটা ওই যে ওই সেম ফর্মুলাটা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কি লেখা যায়? এর ভেতরের পার্টটা একটা ফর্মুলা পড়তেছে না? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, 2 cos a ফর্মুলা তোমার টু 2 cos a কস এ কস বি, cos b। 2 cos a cos b, এই পার্টটা হচ্ছে তোমার 2 cos a cos b। সো আমি জাস্ট লিখি 2 cos a, এ হচ্ছে আমার কি mx, cos b, b হচ্ছে তোমার কি ny। এই টু কাটাকাটি গেল, তারপর বাকিটা যেটা থাকে এটা হচ্ছে তোমার এইটা, এটাই কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। সো আমি জাস্ট লিখবো জেনারেল সলিউশন z ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, যা আসছিল তুমি জাস্ট বসাই দিবা, এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝো কিনা, কারো কোনো কনফিউশন হয় কিনা, কি নিয়ে কনফিউশন আমাকে আস্ক করো। কারো কোনো কোশ্চেন নেই? বুঝছো সবাই? ইয়েস ম্যাম। জি ম্যাম। নাকি ঘুমাই যাচ্ছো? অনলাইন ক্লাস এই জন্য আমি নিতে চাই না, সবাই কে ঘুমাই যাচ্ছে বা কে কি করতেছে কিছু বোঝা যায় না। ম্যাম এই স্লাইডটা আপলোড দিয়ে দিন একটু। হ্যাঁ, স্লাইড আপলোড দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই যেখানে কিছু ফর্মুলা দিয়ে দিছি, যে কোনো রকমের ফর্মুলাই তো লাগতে পারে।
হ্যাঁ, কোশ্চেন চেঞ্জ টেঞ্জ করে দিলে যে কোনো রকমের ফর্মুলা লাগতে পারে, সো ফর্মুলাগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে ক্লাস করো। সবাইকে একটু কারেন্ট গেছিল। কারেন্ট গিয়েছিল? রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে নিও। নাকি বললাম কোন পার্টটা বুঝো নাই বলতে পারো? ওটাকে বুঝতেছি, লাস্টে একটু করে কয়েক সেকেন্ড একটু মিস করছো, কয়েক সেকেন্ড। কোথায়, কোন পার্টটা? যখন মানে কোশ্চেন আস্ক করছিল ওই টাইমটা একটু মানে কেউ হয়তো কোশ্চেন করা থাকলে একটু কোশ্চেন মিস করছিল। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং আছে তো, রেকর্ডিংটা একটু দেখে নিও কষ্ট করে। কারো কেউ রেকর্ড করতেছে তার থেকে দেখে নিও। হুম, আচ্ছা ঠিক আছে তাহলে। আর যদি কারো কোনো ইয়ে না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করতে পারি। তোমার ক্লাস করছো তো নাকি ঘুমাইছো? কাকে কাকে জানি দেখলাম বিছানায় শুয়ে শুয়ে জয়েন দিয়ে আসো, দেখছি তো সবই। বিছানায় জায়গায় শুয়ে টুয়ে জয়েন টয়েন দিয়ে আসো। বলে ক্যামেরা অন আরেকজনকে দেখলাম, আরেকজনকে দেখলাম অটোতে করে কোথায় জানি যাইতেছো। ম্যাম সবাই এখন ম্যাম ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে ম্যাম। ওই জন্যই আমি ভাবলাম, এই জন্যই তোমাদের জিজ্ঞেস করে আগে নিছি যে তোমরা হচ্ছে করবা কিনা, কারণ আজকে ধরো যদি অনেকে বাড়িতে চাইতা তাহলে ধরো আমি কালকে বা পরশু নিতে পারতাম, সমস্যা নেই। ম্যাম আর ম্যাম তবুও 72+ অ্যাটেন্ডেন্স ম্যাম। ও আচ্ছা, এটা নিয়ে তো দেখে নিয়েছি আমি, তাহলে শেয়ারটা আমি স্টপ করতেছি, হ্যাঁ। আচ্ছা 72 জন, ম্যাম হ্যাঁ স্লাইডটা থ্যাংক একটু ইউ। আমাদের দিয়ে দিয়েন। হ্যাঁ স্লাইডটা দিয়ে দিব, এখনই আপলোড করে দিচ্ছি। আর কারা কারা যেন রেকর্ডিং করলা তোমরা হচ্ছে দিয়ে দিও, তোমাদের সাথে শেয়ার করে নিও। যে রেকর্ড করছে তার এই কারেন্ট চলে গেছিল তো ওটাই বলবো। না আমি তো সৈকতকে পারমিশন হ্যাঁ, দিয়েছি। সৈকত রেকর্ডিং করছে প্লাস আমিও রেকর্ডিং করছি, সমস্যা নেই। ম্যাম আমি ফার্স্টে একটু করছিলাম, পরে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, পরে করতে পারি নাই, নেট খারাপ। ম্যাম আমি আচ্ছা সম্পূর্ণ রেকর্ডিং করছি, সমস্যা নেই। সমস্যা নাই, এগুলো ইজি জিনিসপত্র, এগুলো প্যারা নেই। আর আসে তো আমাদের, আমরা আরো মনে হয় 2টা ক্লাস পাবো তোমার সাথে, তোমাদের সাথে, তাই না? আজকে তো 8 নম্বর ক্লাসটা গেল, 7 8, হ্যাঁ জি 8 ম্যাম। নম্বর ক্লাসগুলো আমার আর 2টা ক্লাস লাগবে, আমার 10। বাকি ক্লাসগুলো নাফিসা ম্যাম নিবেন। ম্যাম সাজেশনটা দিয়ে যান ম্যাম। কিসের সাজেশন দিব? ফাইনালের। বাবা, কেন পিজি এর কোশ্চেন এই ইজি হয়েছে না অনেক? ম্যাম 90 মিডের টপিক গুলো কি বলতেছে। ফাইনালে ম্যাম থাকবে? সমস্যা করে ফর্মুলা। ম্যাম রিভার্স ম্যাথটারে ম্যাম স্ট্রেট ওয়েতে করে দিয়ে আসছি ম্যাম। কোন রিভার্স ম্যাথ? 5 নাম্বারটা ম্যাম। কি করছো জানি না, দেখবো না খাতা। ম্যাম কোশ্চেন তো ম্যাথে অনেক পুরো ইজি নো হয়েছে, কোড। তোমাদের 30-এ 30 পাওয়া উচিত ছিল পিডি পার্ট থেকে। তো অনেককে দেখলাম যে অনেকেই করতে পারো নাই, না করতে পারার তো রিজন নাই কোনো, একদম স্লাইডের ম্যাথে একটু হালকা পাতলা চেঞ্জ টেঞ্জ করে দেওয়া হয়েছে। ম্যাম রেজাল্ট দিবেন কবে? রেজাল্ট দেখি, রেজাল্ট দেওয়ার ডেট তো তোমাদের 10 তারিখ, ঈদের পরে দিব। সুন্দর মতো ঈদ করে নাও, রেজাল্ট দিয়ে কি করবা? ম্যাম মিডের টপিক গুলো কি থাকবে ফাইনালে? হ্যাঁ, যা যা পড়ানো হচ্ছে নিজের সহ সবকিছু থাকবে ফাইনালে। টপিকই তো মাত্র 2টা 3টা, এর মধ্যে আর কি? আমাদের মিডের পরেই তো মিডের টপিক ছাড়া আর পড়ানো হলো কয়টা টপিক? 2টা টপিক, জাস্ট হায়ার অর্ডার আর হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্ম, সব থাকবে। ল্যাপ্লাস আর ফোরিয়ারের কথা ভুলে গেলে হবে নাকি? হ্যাঁ ওদিকে ল্যাপ্লাস আর ফোরিয়ার রয়েছে না ম্যাম, ওগুলা তো অনেক বেশি প্যারা দিচ্ছে, এটা তো সমস্যা। ম্যাম এত ফর্মুলা মনে রাখা খুবই কষ্ট হয়। ওগুলা তো একটু ম্যাম মনে ফাইনালে রাখি। আপনার পার্ট থেকে কতটুকু থাকবে? এই যে তোমার 30% 33%-এর মতন, তোমাদের তো ফুরিয়ারের পার্টটা আসবে তখন, তো এই যে 1/3 থাকবে আর কি আমার পার্ট থেকে। 1/3 থাকবে, এই মিডে তো হাফ হাফ করেছিল, 60 মার্কসে 30 30 করে হয়েছে। তো তখন ওই যে এখন ফুরিয়ারের পার্টটা আসবে তখন হচ্ছে তোমার 1/3 আসবে আর কি। আমার তো টপিকও ম্যাম বেশি না, মিডের ম্যাম পরে ক্লাসটা বলতে কি আপনি রেকর্ড করছেন? আপনার আমি ক্লাউডে কি আছে? আমি রেকর্ড করিনি, আমি রেকর্ড করিনি। তোমরা কে কে করছো তোমরা শেয়ার করে নিও। ওরিকের রেকর্ড হয় নাই ওরিক? আবার হচ্ছে যে যখন আরে ম্যাম ক্লাস বলছিল রেকর্ড আছে হাসিবের কাছে, এগুলো নিয়ে প্যারা নেওয়া লাগবে না। এগুলা করছেন, এগুলা নিয়ে অসুবিধা নাই, প্যারা একজন খাওয়ার
এগুলা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আর যদি যদি কিছু না বুঝো আমি তো আছি, আমাকে হচ্ছে পরে সামনাসামনি ঈদের পরে আস করলো। ঠিক আছে, তাহলে হচ্ছে হ্যাঁ, বুকে পাথর নিয়ে ঈদ করা লাগবে না। আচ্ছা, যাই হোক। তো বেস্ট অফ লাক তোমাদের, ঈদ মোবারক সবাইকে। সবাই সাবধানে যাও, বাড়িতে যাবো মনে হয় অনেকেই, নাকি? বাড়িতে ম্যাম অনেক আগে চলে আসছে, অনেক আগে। তোমাদের এক্সাম শেষ হয়েছে কবে? বৃহস্পতিবার। ম্যাম 20 তারিখ ম্যাম। তোমাদের তো বৃহস্পতিবার শেষ হয়েছে, শনিবার ছিল না। না, ভালো, গুড। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ম্যাম রইলো। ম্যাম ঈদ মোবারক। ঈদ মোবারক সবাই। ঈদ মোবারক। ম্যাম